প্রথম কথা, আমি মনে করি না জনতা পার্টি ক্ষমতায় আসছে। এটা প্রথমে আমাদের বোঝা উচিত, কারণ বাংলার মানুষ অত্যন্ত সচেতন। তারা জানে যে বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে কি হবে। দেখুন, কয়েকটা জিনিস যেটা আমাদের একদম সামনে আছে। এই মার্চ মাসে সেন্সাস তৈরি হবে। সেন্সাস শুরু হচ্ছে কিন্তু এই মার্চ মাস থেকে, ঠিক আছে? যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আমরা যে এসআইআর দেখেছি 1,25,00,000 নামকে বিচারাধীন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা 1,25,00,000 নাম আপনি দেখতে পাচ্ছেন কারণ সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, পুলিশ প্রশাসন আমলারা ছিল। তা সরকারের অবস্থান ছিল যে কোনো ব্যক্তি যদি ন্যায্য ভোটার হয় তাকে রাখতে হবে। এটাই যদি বিজেপির সরকার হতো, এই সংখ্যাটা 1,25,00,000 হতো না, তখন 3-4 কোটি হয়ে যেত, ঠিক আছে? এবার সেন্সাস আসছে। এবার এই সেন্সাসে জনগণনা যে হবে, আপনারা দেখেছেন হেমন্ত বিশ্ব শর্মা গত বছর কি বলেছে, বাংলা ভাষায় যারা কথা বলবে সেন্সাসে তাদেরকে বাংলাদেশি করা হবে। যদি 2 মাস পরে সরকারটা বিজেপির হয়, সেন্সাসে বাঙালিকে তখন বাংলাদেশি করা হবে এবং বাঙালিকেই এসআইআর এর প্রক্রিয়ারই একটা এক্সটেন্ডেড পার্ট, তাদেরকে আবার রাষ্ট্রহীন করার একটা দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে, ঠিক আছে? বিজেপি যদি ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গের যত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, এমনকি আমাদের হাওড়া ব্রিজ, কলকাতা মেট্রো, যা যা আছে, যা সরকারি সম্পত্তি, সেগুলো সব বেসরকারিকরণ হবে, ঠিক আছে? রাস্তার হকারদের উচ্ছেদ করা হবে। আপনারা দেখেছেন দিল্লি, আপনারা দেখেছেন বিহার, আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে কিরমভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। ভোটের ঠিক কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে তারা প্রথম কাজ শুরু করেছে, সেটা হচ্ছে বস্তিগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। জয় হিন্দ কলোনি বাঙালি থাকে, ওখানে জলের লাইন এবং বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। যেই যেই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির ভোটার, আমরা আসামেই প্যাটার্ন দেখেছি, আমরা বিহারেই প্যাটার্ন দেখেছি, আমরা দিল্লিতেই প্যাটার্ন দেখেছি। বিজেপির ভোটার বলে কোনো ছাড় নেই, এবং আমাদের পশ্চিমবঙ্গের এসআইআরও দেখেছি বিজেপির বলে কোনো ছাড় নেই। দেখুন, বুঝতে হবে বিজেপি পার্টিটা কর্পোরেটরা চালায়। কর্পোরেটদের কাছে আপনি সিপিএম এর ভোটার, তৃণমূলের ভোটার, বিজেপি ভোটার তাই যায় আসে না। আপনার ওই জমিটা, আপনার ওই সম্পত্তিটা সে লুটবে, সে দখল নেবে। আমরা রেল লাইনে দেখেছি, রেল লাইনে যে উচ্ছেদগুলো হয়েছে, বহু বিজেপির দোকান উচ্ছেদ হয়েছে, বহু। আপনাকে আমি স্টেশন বলে দেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন? একটা এলাকায় 60টা দোকান, 60 জনই বিজেপি করে, সবকটা উচ্ছেদ করেছে এই গত বছর পশ্চিমবঙ্গে রেল লাইনে। বিজেপি ক্ষমতা এলে এই জিনিসটা সর্বত্র হবে। হকার উচ্ছেদ হবে, বস্তি ভাঙচুর হবে, সরকারি সম্পত্তি বেসরকারিকরণ করা হবে, ব্যাপক প্রাইভেটাইজেশন। আজকে যারা লড়াই করছে, ডিএ আন্দোলন করছে, খুব ভালো। আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে? আপনারা যারা শিক্ষক নিয়োগ নিয়ে আন্দোলন করছে, আপনারা গিয়ে দেখুন তো বিজেপি শাসিত রাজ্যে কটা শিক্ষক নিয়োগ সরকারি স্কুলের জন্য হচ্ছে। পেনশন, সরকারি চাকরি যে মানুষ করে তার অন্যতম যে মানুষের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কেন সরকারি চাকরি একটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, সামাজিক সুরক্ষা পায়, পেনশন পায়। পেনশন আছে ভারতবর্ষে কোথাও? এই পশ্চিমবঙ্গের বাইরে কোথাও পেনশন আছে? এমনকি কেরালা, সিপিএম এর কেরালাতেও পেনশন নেই। আর একটা জিনিস বলছি, বিজেপি এলে যে আমাদের লেবার কোড, আপনারা জানেন যে লেবার ল সংশোধনী হয়েছিল, আমাদের কৃষি আইনের সঙ্গেই হয়েছিল সংশোধনী, ঠিক আছে? যেটা নিয়ে সিপিএম এর লোকেরা মাঝে মাঝে বন্ধ রাখে, ঠিক আছে? সেই লেবার কোড কিন্তু ভারতবর্ষের সব রাজ্যে প্রয়োগ হয়ে গেছে। এমনকি কেরালাও লেবার কোড প্রয়োগ করে দিয়েছে। এখানে সিপিএম বন্ধ রাখছে, কেরালায় কিন্তু গল্প আলাদা। কেরালায় বন্ধ রাখলে পরে তাদেরকে জেলে ঢোকানো হয়, পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি। পশ্চিমবঙ্গে কিন্তু এই আইন, এই যে কালা কানুন, খেটে খাওয়া মানুষকে শেষ করার যে আইন, এই আইন কিন্তু পশ্চিমবঙ্গে লাগু হয়নি। এই জিনিসগুলো হয়েছে, এগুলো নিয়ে প্রচার কেন হয় না আমি জানি না। পশ্চিমবঙ্গে হয়নি। এত গালাগালি লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, এটা তো তাকে তো সেটার জন্য, ভালো কাজের জন্য ভালো বলতে হবে। হয়নি এখানে। তো এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সরকারি চাকরির পেনশন চলে যাবে, নিয়োগ বন্ধ হয়ে যাবে। আপনি দেখুন, আগে 2014-র আগে ভারতবর্ষের সরকারি চাকরির নিয়োগ কি হতো, তার 10% আজকে হয় না। যারা হয় তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না। আপনার নিট পরীক্ষায় দেখেছেন কিভাবে টাকার বিনিময়ে নিটের সিট বিক্রি হয়েছে। এই জিনিসটা
আপনারা দেখবেন এখানে যে সরকারি চাকরিগুলো হয় কিভাবে নিলাম করা হবে সিটগুলো। ভারতবর্ষে যা যা আমি বলছি একটাও বানিয়ে বলছি না, আপনি পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে ঘুরুন, প্রত্যেকটা গুগল করুন, প্রতিটা ঘটনা ঘটে গেছে। এগুলো কোনো একটাও বানানো ঘটনা না, বিজেপি শাসিত রাজ্যে ঘটেছে, দিল্লিতে বিজেপি সরকারের আমলে ঘটেছে এই এই কদিনে। এই জিনিসগুলো আমরা পশ্চিমবঙ্গে এক্ষুনি দেখতে পাবো। এবং তার সঙ্গে আইন ব্যবস্থার অবনতি, মব জাস্টিস, আমরা উত্তরপ্রদেশে দেখেছি কিভাবে মানুষকে আজকে সাধারণ যে দলিত সমাজ, নিম্নবর্গ মানুষ, ভয়ঙ্কর অবস্থা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে, ভয়ঙ্কর অবস্থা, তাদেরকে মেরে ফেলায়। আপনারা দেখেছেন মহিলাদের ধর্ষণ করা হয়, আপনারা দেখেছেন হাতরাসে কি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হবে, আদিবাসীদের জমি, জল জমি, জঙ্গল কি হবে বিজেপি শাসিত রাজ্যকে। আরাবালিতে কি ঘটছে? আরাবালিতে একটা পাহাড়কে আন্দোলন করে পাহাড় রক্ষা করতে হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের মানুষ চাকরির জন্য আন্দোলন করছে, খুব ভালো জিনিস। আগামী দিনে আপনাকে আপনার গাছ, জমি, জল সব কিছুর জন্য আন্দোলন করতে হবে। আজকে এই চাকরি ব্যবস্থা নিয়ে এত কথা হয়, ছোট্ট একটা পরিসংখ্যান দিই, ভারতবর্ষের বেকারত্বের হার কত আর পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কত। পশ্চিমবঙ্গের বেকারত্বের হার 5.1, আমার তথ্য না, এটা দিল্লিরই তথ্য। ভারতবর্ষের সেখানে প্রায় 8%-র কাছাকাছি। ঠিক আছে, যদি আপনি বেকারত্বের হারের একটা যদি আপনি তালিকা তৈরি করেন, সেই তালিকার 1 নম্বর রাজ্য হবে হরিয়ানা। 30% বেকারত্ব, 100টার মধ্যে 30টা মানুষ চাকরি হারা, কাজ হারা, চাকরি হারা বলাটা ভুল, কাজই হারা, বাড়িতে বসে আছে। আপনি যদি তালিকা ধরে আগান 29টা ভারতের রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের নাম আপনি পাবেন 17-18তে। মজার ব্যাপার, আজকে এই যে যুবসাথীকে নিয়ে সিপিএমরা হাসাহাসি করছে, ঠিক আছে, সিপিএম এর রাজ্য কেরালার বেকারত্ব হার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশি। আমি এটা বলে দিচ্ছি, আপনার তথ্য, এগুলো আমার কথা নয়। 2001 সাল থেকে 2011 সাল সিপিএম জমানায় পশ্চিমবঙ্গের বেকারত্বর হার কত ছিল একটু দেখুন। এটা আমাদের কাছে, আমাদের স্ট্যাটিস্টিক্স সরকারির আছে। আপনি দেখবেন ভারতের বেকারত্বর হারের থেকে অনেক বেশি ছিল পশ্চিমবঙ্গের বেকারত্বর হার। এবার আপনি 11 সালের পরের তথ্যে চলে আসুন, 11 থেকে 26, মোটামুটি সরকার 12-13তে চলে এসছে মোটামুটি। আপনি তখন থেকে ফিগার দেখুন, একটা বছরেও ভারতবর্ষের গড় বেকারত্বর থেকে পশ্চিমবঙ্গের গড় বেকারত্ব বেশি নয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখবেন। সরকারি স্কিমগুলো বন্ধ হবে। আপনারা মহারাষ্ট্রে চলে যান, মহারাষ্ট্রে যে লালডি বেহেনার লোভ দেখিয়ে ভোট করা হয়েছিল, ভোট মিটে যাওয়ার পরেই মহারাষ্ট্রে বলা হয়েছে যে না, আমরা টাকা দিতে পারবো না, অনেকের টাকা আটকে দেওয়া হয়েছে। একই জিনিস আপনি বিহারে দেখতে পাবেন, আরও অনেক রাজ্যে আছে যেখানে বলা হয়েছিল টাকা দেওয়া হবে, ভোট হয়ে যাওয়া বহুদিন হয়ে গেছে কিন্তু টাকা চালু হয়নি। তো পশ্চিমবঙ্গে বিজেপি এলে সবার আগে যেটা করবে, এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করবে, যুবসাথীরা বন্ধ করবে। ঠিক আছে, বলবে এগুলো ফালতু টাকা খরচা। এবং এই যে টাকাগুলো বন্ধ করবে, এই টাকাগুলো কি হবে? রাস্তাঘাট হবে না, হাসপাতাল হবে না, চিকিৎসা ক্ষেত্র হবে না, স্কুল হবে না। এটা আমরা ভারতবর্ষে দেখেছি। ভারতবর্ষে বিজেপির আমলে 1 লক্ষর ওপর স্কুল বন্ধ হয়েছে, 1 লক্ষর ওপরে। এটা নিয়ে কোনো আলোচনা দেখবেন না। ঠিক আছে, এই টাকাগুলো যাবে হচ্ছে প্রাইভেট কোম্পানিদেরকে দেওয়া হবে, বিনামূল্যে জল, বিনামূল্যে কল, বিনামূল্যে বিদ্যুৎ, আরও অনেক সুযোগ সুবিধা যাতে ব্যবসা করতে পারে, এবং সেই ব্যবসার কাটমানি খাবে বিজেপি। ঠিক আছে, আরেকটা জিনিস বলছি, আপনি বিজেপি সরকারের এখানে দেখতে পাবেন কৃষকের আত্মহত্যা। আপনি মহারাষ্ট্রে চলে যান, আপনি বিজেপি শাসিত সব রাজ্যে চলে যান, মহারাষ্ট্রের বিধানসভায়, সেখানকার সরকার, বিজেপি সরকার মহারাষ্ট্রের বিধানসভায় যে তথ্য পেশ করেছে, সেখানে 3 মাসে 750 কৃষক আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গে শেষ কবে কৃষক আত্মহত্যা নিয়ে সিপিএম বা বিজেপি একটা প্রেস কনফারেন্স করেছে? আমি ছেড়ে দিলাম রাস্তার লোকেরা, বিরোধীদের তো কাজ সরকারের ভুল ধরা। সিপিএম এর একটা আমাকে প্রেস কনফারেন্স দেখিয়ে দিন লাস্ট 10 বছরে, বিজেপির একটা প্রেস কনফারেন্স দেখিয়ে দিন যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা করছে কারণ এই সরকার ব্যর্থ। দেখাতে পারবেন না। এই জিনিসটা এবার চালু হবে, কারণ বিজেপি শাসিত রাজ্যে কিন্তু কৃষক আত্মহত্যা করে, তার জমি কেড়ে নেওয়া হয়, তার কাজ কেড়ে নেওয়া হয়, তাকে প্রান্তিক করে দেওয়া হয়। আজকে এখানে কৃষকরা কত ফেসিলিটি পায়। পুরো ভারতবর্ষে কৃষকদের অবস্থা পশ্চিমবঙ্গের মতো নয়। আপনি কৃষক বন্ধু দেখেছেন যে স্কিমগুলো আছে,
টাকা পাওয়ার যে স্কিমগুলো আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স আছে, প্রিমিয়াম দিতে হয় না? কোন রাজ্যে আছে? আমি চ্যালেঞ্জ করছি, তথ্যের ওপর কথা হোক, যুক্তির ওপর কথা হোক, কোন রাজ্যে আপনি দেখাতে পারেন যে প্রিমিয়াম দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সে? পশ্চিমবঙ্গে প্রিমিয়াম দিতে হয় না ক্রপ ইন্স্যুরেন্সে। আপনার যদি কোনো খরা হয়, আপনার যদি বন্যা হয়, আপনার যদি আপনার যদি পুরো চাষ নষ্ট হয়ে যায়, আপনি ইন্স্যুরেন্স পাবেন। এইগুলো আছে এবং এইগুলো আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো। শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, নিরাপত্তা, আর দাঙ্গাটা তো ফ্রি, ওটা তো বিজেপি যেখানে আসবে সেটা হবেই। ওটা বিজেপি ফ্রিতে দেয়, ওটার জন্য কিছু নেয় না, বাদ বাকিগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে।